يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার ভাইয়েরা আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইমানদার ভালো করে শুনবা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, অথচ তোমার দিলের ভিতরে মসজিদের মহব্বত বিন্দু পরিমাণ নাই, কোরআনের ভালোবাসা তোমার ভিতরে নাই, উলামায়ে কেরামের মহব্বত তোমার দিলের ভিতরে নাই। ওরে বান্দা শোনো, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিলে কি হবে? কাজে কর্মে তোমার কাছে মুসলমানের গন্ধ পাওয়া যায় না। উলামায়ে কেরাম বারবার তোমাকে কোরআন থেকে ওয়াজ করে, ওই ওয়াজে বসতে তোমার মন চায় না, নাচ গানে যাইতে তোমার মনে চায়, হাউজি বাম্পারে যাইতে তোমার মনে চায়, ও মেলায় যাইতে তোমার মনে চায়, গানে বসতে তোমার মনে চায়, বাজারে চা খাইতে তোমার ভালো লাগে, হোটেলে বইসা আড্ডা দিতে তোমার দিলে বড় মজা লাগে। অথচ এই জায়গায় মহান আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর পয়গম্বরের কথা বলা হয়, জান্নাতের আলোচনা করা হয়, ওই জায়গায় জাহান্নামের আলোচনা করা হয়। ওই যুবকের কাছে মসজিদের আলোচনা ভালো লাগে না, মাদ্রাসার ওয়াজ তার ভালো লাগে না, উলামায়ে কেরামের জবান থেকে সুন্দর কথাগুলো ওই কোরআন থেকে তারা শুনবে, এটা আজকে যুবকের কাছে ভালো লাগে না। আমাদের সমাজের যুবকের কাছে ভালো লাগে হিন্দুদের পূজা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সমাজের যুবক ভালো করে শুনবা, তোমার হাতে মরণের কোনো গ্যারান্টি নাই। আমার পক্ষ থেকে আজরাইল কোন সময়ে তোমার সামনে হাজিরা দেবে তোমার বাবাও জানে না। কিন্তু যুবক, আজকে ওই জায়গায় যদি ওয়াজ মাহফিল না হইয়া নাচ গানের একটা আয়োজন হইতো, অথবা একটা উরুসের মেলা হইতো, অথবা একটা ছোট্ট একটা মিনিবারের অনুষ্ঠান হইতো, অথচ যুবক শোনো রে, তুমি না জুম্মা বারে মাথায় টুপি দিয়ে মসজিদে যাও, আগের 4 রাকাত সুন্নত তুমি পড়লা না, পরেরও 4 রাকাত সুন্নত তুমি পড়ো না, মাঝখানের 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া তুমি মসজিদে বের হয়ে যাও, এটা দ্বারা তোমার মুসলমানের সার্টিফিকেট পাওয়া যায় না। সারা সপ্তাহে নামাজ নাই, মাত্র একদিনে তোমরা শুক্রবারে ওই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়িয়া নিজেকে মুসলমান পরিচয় দাও। আমার আল্লাহ বলে, রে যুবক, তুমি ভালো করে শোনো, ওই 1 সপ্তাহ নামাজ না পড়িয়া, 1 সপ্তাহ আল্লাহকে না ডাকিয়া, একটা সপ্তাহ কোরআনকে না চিনিয়া, একটা সপ্তাহ মসজিদকে না চিনিয়া, মাত্র শুক্রবার দিনে 2 রাকাত নামাজ পড়লা, এর দ্বারা আল্লাহ তোমাকে মুসলমান বলে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ যেরকম জমিনের উপরে ভাগ দেখি, আমার চোখের সামনে সব প্রকাশ হয়ে যায়। আমি আল্লাহ জমিনের নিচেও আমি আল্লাহ সব দেখি। ওরে যুবক শোনো, তুমি মেলার মধ্যে যেরকম ঠান্ডা থাকার পর তোমার ভালো লাগে, হাঁটা চলাফেরা করতে তোমার ভালো লাগে, নাচ গানে যাইতে তোমার ভালো লাগে, আজকে আমি আল্লাহর কথা বলা হয়, আমার বিশ্ব নবীজির আলোচনা করা হয়, অথচ এখানে তোমার আসতে ভালো লাগে না। তুমি এবার বলো, ও হুজুর আমার তো ঠান্ডা লাগে। ওরে আমার ভাই শোনো না, আমার তো কষ্ট লাগে, আমার মাথা ব্যথা, আমার পায়ে ব্যথা। অথচ যুবক বলো, তোমার দ্বারাই সমাজের মধ্যে যখন উরুসের চালু হয়, নাচ গানের ব্যবস্থা করা হয়, হাউজি বাম্পার হয়, মেলা হয়, আরো অনেক কিছু হয়, ওই মেলায় তুমি লাগাতার 3 থেকে 4 ঘন্টা একাধারে ঘুরাইতে পারো, হাঁটতে পারো, বিন্দু পরিমাণ তোমার পায়ে ব্যথা করে না। কত জোরে বলেন ঠিক কিনা?
ওই যুবকের মাথায় ব্যথা করে না, ওই যুবকের তখন প্রস্রাবে ধরে না, ওই যুবকের তখন হাঁটুর মধ্যে ব্যথা করে না, কারণ ওই জায়গায় গেলে বেডিনদের লাড়ালাড়ি দেখা যায়। কত জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার যুবক শুনো, তোমার বিবেকের কাছে প্রশ্নটা আমি চালিয়ে দিলাম। তুমি যদি মুসলমানের সন্তান হও, আর তোমার বাবা যদি মুসলমানের সন্তান হয়, তোমার কোরআন যদি ধর্মগ্রন্থ হয়, তোমার ধর্ম যদি ইসলাম হয়, আল্লাহর পয়গম্বর যদি তোমার নবী হয়ে থাকেন, তোমার একমাত্র খোদা যদি আল্লাহ হয়, তাহলে তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, আজকে তুমি কেন মেলা যাইতে তোমার পছন্দ লাগে, হাউজি বাম্পারে যাইতে তোমার পছন্দ লাগে, উরুসে যাইতে তোমার পছন্দ লাগে, এরকম হাউজি বাম্পারে যাইতে, জুয়া খেলা যাইতে তোমার ভালো লাগে, আল্লাহর কোরআনের কথা শুনতে তোমার কেন ভালো লাগে না? জোরে বলেন ঠিক কিনা? এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? কথা শুনে ওখানে আছে না নাই? এ সমাজের যুবক ভালো করে শুনবা, তোমার মরণের দায়িত্ব তোমার হাতে না। কোন সময় তুমি মারা যাইবা একমাত্র জানে কে? একটু জোরে কইন কে? আর একটু জোরে বলেন কে? ওরে যুবক শোনো, এই তো গত কয়েকদিন আগে আমি ঢাকা গাজীপুর মাহফিল করলাম। রাত্রে 3টার সময় আমি যখন হবিগঞ্জ দিয়া মিরপুর বাজার বাহুবল দিয়ে আমি যখন আসলাম, রাত্রে 3টার সময় ওই যে আমাদের মিরপুর বাজারে বড় একটা উরুসের অনুষ্ঠান হয়। আপনারা এখানে খাওয়া শুননি? গ্যাস লাইনে খেয়েও গত কয়েকদিন আগে 25 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত অনেক বড় উরুস হয়েছে। রাতে 3টার সময় যখন আমি আইলাম, দেখা যায় আমার গাড়ি আগায় না। আমি যখন গাড়ির জানালা দিয়ে দেখলাম হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ, বুড়া থেকে নিয়ে জোয়ান সব যুবক মানুষ, প্রত্যেকের হাতে বড় বড় একটা মূলা দেখা যায়, রাক্ষসা মূলা আমরা হবিগঞ্জে ভাষায় কয়। আমি যখন আরেকবার নজর দিলাম, এত হাজার হাজার মানুষ কেন এই জায়গায়? রাস্তা ব্লক হয়ে গেছে, একটা বুড়া তো দেখা যায় না, শুধু যুবক মানুষ দেখা যায়। আমি যখন মাথা জানালা দিয়ে বাহির করে দেখলাম, তখন দেখলাম বিশাল আকার একটা গেট, ওই গেটের মধ্যে লেখা বার্ষিক পবিত্র উরুস মুবারক নাউজুবিল্লাহ। আমি যুবকরে জিজ্ঞাইলাম, রে ভাই কই তুমি গেছলাই? যুবক বলে, হুজুর এখানে উরুস হয়েছে, উরুস আইসলাম। আমি কইলাম উরুস আইসো বাবার উরুসে বাবাই কিরা দিছে, মূলা দিছে, কথা জোরে হয় না? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, উরুসে গেলে বাবাই মূলা দেয়। এবার আপনার প্রশ্ন হলো, হুজুর উরুস হয়ে গেল, বাবা তো একটা মূলা দিয়েছে, ওয়াজ হয়ে গেল তো মূলাও হইতাম না, কথা জোরে হয় না? ওরে মুসলমানের সন্তান, তুমি কোন সময়ে মারা যাইবা, কোন হালতে তুমি মরবা, তোমার ভিতরে আজকে মরণের ভয় নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। অথচ আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো। একটা যুবকের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, ওই যুবকটা নাচ গানা যাইতে পারে না। একটা যুবকের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, ওই যুবক অর্ধ উলঙ্গ নারীর ছবি দেখতে পারে না, ভিডিও দেখতে পারে না, উরুসে যাইতে পারে না, জুয়া খেলা যাইতে পারে না, মানুষের সমালোচনা করতে পারে না। যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই যুবকটা রাত্রে 3টা হোক 4টা হোক না কেন, ঠান্ডা প্রচুর হয় না কেন, ওই যুবকটা কোনো দিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আমাদের সমাজের আজকে যুবক যারা আছেন, এদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই বলতেই চলে। কারণ এদের যে মরণ আছে, এটা এরাই বিশ্বাসই করে না। কথা জোরে আছে না নাই? হ্যাঁ, এরা বিশ্বাস করে, কারণ তারার যে চলাফেরার স্টাইল, বাবারে বাবা, আজরাইলেও ডরায়। কথা জোরে ঠিক না বেঠে? তাদের যে চলাফেরার স্টাইল, হাত লাখটায় শার্ট লাগাইব, শার্ট লাগাইয়া দেখা ঠান্ডার মধ্যে ঘুরবো শহরে দিয়া, আর বিটানতে দেখাইব আমার শরীরে একটু গুস্ত আছে, এমনি দেখাইব, আছে না নাই? ঠান্ডার বাদাম খাইয়া কিরকিরি কিরকিরি করে, আছে না? কথা জোর আছে না নাই? আমি ওই দুঃখে গেছি সুনামগঞ্জ, মাহফিল করছি। তো
তো নদী পার হয়ে গেছি, নদী পারে নদীর মধ্যে এত বাতাস, সুরমানি দিত, প্রচুর বাতাস। আমি রুমাল দিয়ে মাথা ডাকছি, এমনভাবে ডাকছি যাতে খানে দিয়ে বাতাস ঢুকে না, আর পরের দিন এটা আমার নোয়াখালী। এখন লঞ্চ ছাড় দিব, দেখি 60টা ভয় উঠছে, 4 গো 15 বছর 16 17 20-এর ভিতরে 4 গো। এমন বাতাস ফালাইছে, আমি 7 দৌড় জ্যাকেট দেখো ফেসিলি জ্যাকেট দিছি, জ্যাকেট দেওয়া ঠিক তাতা পারলাম না, তারা দেখি 60 লাগাই উঠে গেছি, আর বাতাস রে খালি। আমি কি তুইছে রে, তোমার কি তুইছে? হইছো ঠান্ডা বেশি। আমি কোথায় বাড়ি কোনা ন খোঁজের বাড়ি অফারে, আমি তোর গারো আকলা আছি রে, মানুষ দেখাইবার লেগে আইস নাকি অফারে ফুইরান তেরে দেখাইবার লেগে যাই রে তুই? হ্যাঁ, এ তো ঠান্ডার মধ্যে মানুষ বইতে পারে না ঘরের ভিতরেও, তুই 60 লাগাই বাড়ি গেছিস, তোর উদ্দেশ্যটা কিতা? মানে বডি দেখাইতে না কিতা? না গো হুজুর ইতা লাগে নাই, বুলে আইছে। বুলে আইসত না রে, হাসা হয়ে আইস, তোর উদ্দেশ্য খারাপ। মতজনা আসে না নাই, তার উদ্দেশ্য খারাপ না নি, তোর উদ্দেশ্য তুই আইসো তো ফুইরান দেখাইতে আমার এখানে কিছু গুস্ত আছে, কিন্তু ঠান্ডার বাদামে তোর লাভে আসলে সব শেষ, তুই হইতে পারস না। মতজুর অন্টিটা বেঠে ঠান্ডার বাদামে যেগুলো ফুলাইছি লিগুলো ভিতরে ঢুকি যায়, সুসা হয়ে যায়। আরো কথা জুড়ে হই না দে, আসে না নাই? এলে ঠান্ডার সাথে বাহাদুরি দেখানি চলে নিতে। হ্যাঁ, আমরা যুব সমাজ আজকে দেখবেন ঠান্ডার সাথে বাহাদুরি দেখায় অনেক আছে, দেখবেন ওয়াজ মাহফিল আইব কিন্তু জুতা খুলতো নাই। বাইরে এই যে জুতাটা তুমি খুললাই, এই যে একটু কষ্ট করলাই, এই জুতা খুলতে একটু কষ্ট হয়েছে না?